আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আমরা সবাই মনে করি বা ধরে এনেছি যে ২ নম্বর পথ ছাড়া কখনো বড়লোক হওয়া যাবে না, কোটিপতি হওয়া যাবে না। ২ নম্বর পথটাই মনে হয় যে আমাদের কাছে এখন ১ নম্বর। কিন্তু নো, আজকে আমি আপনাদের কাছে সঠিক রাস্তায় কীভাবে আপনারা বড়লোক হবেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫টি উপদেশ, যে ৫টি উপদেশ যদি আপনি মানতে পারেন তাহলে আপনার উপরে রহমত এবং বরকত নাজিল হবে এবং আপনি খুব দ্রুতভাবে আপনি ধনী হওয়া আপনার পক্ষে সম্ভব হবে। আমার বিশ্বাস, আপনারা যারা মুসলমান আপনারা অবশ্যই বিশ্বাস করবেন যে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ 100% গ্যারান্টি, এটার মধ্যে কোনো রকম দ্বিমত নেই। ইভেন যিনারা অন্য ধর্ম অবলম্বী, যিনারা আমার সাবস্ক্রাইবার, ইভেন আমার ভিডিওটি আজকে ওপেন করছেন, আমি আপনাদের কাছে বলবো, আপনারা নিশ্চয়ই জানেন কি না জানি না, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রে ওনাকে যে উপাধি দেওয়া হয়েছে আলামিন, আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। ওনাকে যে বিশ্বস্ত হিসাবে যে ওনাকে উপাধি দেওয়া হয়েছে, এটা কিন্তু শুধু মুসলমানেরা ওনাকে দেয়নি, ওনাকে ওনার গোত্রের সমস্ত ধর্মের লোকেরা ওনাকে মিলে ওনাকে উপাধি দেওয়া হয়েছে আলামিন, অর্থাৎ বিশ্বস্ত লোক হিসাবে। তো ওনারা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনেক বিধর্মী লোকেরাও পালন করেন। তো সেজন্য আমি বলবো আপনারা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ৫টি উপদেশ বড়লোক হওয়ার জন্য, সেই ৫টি উপদেশ যদি কোনো আপনারা মানতে পারেন, আপনাদের মধ্যেও বড়লোক হওয়া খুব সহজ হবে। তো চলুন আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫টি উপদেশ সেগুলো নিয়ে আলোচনা করি। নাম্বার উপদেশ, হিজরত করা অথবা স্থান পরিবর্তন করা। অর্থাৎ আপনি যেখানে অনেক চেষ্টা করতেছেন ওখান থেকে আপনি কিছু করতে পারতেছেন না, তাহলে আপনাকে স্থান চেঞ্জ করতে হবে। আমি আপনাদেরকে একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশের প্রাসঙ্গিকভাবে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা নিশ্চয়ই জানেন, উনি ৪০ বৎসর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হন। যখন উনি নবুয়ত পান তখন উনি ওনার গোত্রে আল্লাহর পক্ষ থেকে উনি ইসলাম প্রচার করা আরম্ভ করছেন। যখন উনি ইসলাম প্রচার করা আরম্ভ করলেন তখন ওনার গোত্রের যে সমস্ত মানুষগুলো আছে ওনারা ছিলেন পৌত্তলিক ধর্মের বিশ্বস্ত, এবং ওনাদের মধ্যে পাপ কাজের মধ্যে ওরা সবসময় লিপ্ত থাকতো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ওনারা কখনো শুনতেন না, বরঞ্চ ওনারা আরও বিরক্ত হয়ে এবং ওনার প্রতি ক্ষোভ প্রকাশ করে ওনার জানের হুমকি পর্যন্ত এসছে। তখন আল্লাহর পক্ষ থেকে ওহীর নির্দেশ ক্রমে ওনার জন্মভূমি মক্কা থেকে উনি মদিনা উনি হিজরত করলেন। যখন উনি ওনার জন্মস্থান মক্কা থেকে যখন মদিনা উনি হিজরত করলেন, হিজরত করার পরে মদিনাবাসী ওনাকে সাদরে আমন্ত্রণ করে এবং ওনাকে গ্রহণ করছে, এবং গ্রহণ করে ওনাকে ওনাদের সর্বোচ্চ নেতা হিসেবে ওনাকে স্বীকৃতি দিয়েছেন। এবং উনি সেখানে একটানা উনি ৮ বৎসর ইসলাম প্রচার করেছেন, এবং সেখানে দলে দলে বিধর্মীরা মুসলমানের পতাকা তলে এসছে। এবং ৮ বৎসর পরে যে সমস্ত নব্য মুসলিম, ওই সমস্ত মুসলমানদেরকে নিয়ে উনি হিজরত করলেন মদিনা থেকে এখন মক্কায় ওনার জন্মস্থানে। সেখানে উনি হিজরত করে উনি ৮ বৎসর পরে অর্থাৎ ৬৩০ খ্রিস্টাব্দে উনি ওনার জন্মস্থান অর্থাৎ মক্কা উনি বিজয় করছেন। এবং বিজয় অর্জন শুধু করেননি, উনি ওনার সেই গোত্রের প্রধান হিসেবে উনি আসন অলঙ্কৃত করছেন। তাহলে আমরা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গল্প থেকে আমরা বুঝতে পারি যে স্থান পরিবর্তন করলে বিজয় নিশ্চিত। সেজন্যই উনি বলছে যে তোমরা হিজরত করো। এবং পাশাপাশি আপনারা নিশ্চয়ই দেখবেন আমাদের অনেক গ্রামের দেখবেন যে অনেক গরিব এলাকা ছিল, আজকে বর্তমানে সেখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং হয়ে উঠছে। কেন আজকে সেখানে অনেক বড় বড় বিল্ডিং, বা কেন আজকে দেখা যাচ্ছে অনেকেই অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে? ওরা পূর্বে কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল, হয়তো রিক্সা চালাইতো বা ভ্যান গাড়ি চালাইতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে তাদের স্থান শেষ করে কেউ ঢাকা থেকে চিটাগং, কুমিল্লা থেকে ঢাকা, বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা কাজকর্ম করতেছে। ইভেন
পাশাপাশি তারা প্রবাসে চলে আসছে, এসে তারা ইনকাম করতেছে। ইনকাম করার কারণে আজকে একই পরিবারে 2 জন 3 জন 4 জন পর্যন্ত একই পরিবারের বিদেশ খাটতেছে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে তারা আয় রোজগার করতেছে। সেজন্য তাদের মধ্যে একটা উন্নতি দেখা যাচ্ছে, আল্লাহর রহমত সৃষ্টি হচ্ছে। আজকে তাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। তাহলে আমরা এইটাই শিক্ষা পেলাম যে আপনি যখন যেখানে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, আপনি মনে করতেছেন, সেখান থেকে আপনি স্থান চেঞ্জ করবেন। এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের শিক্ষা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর উপদেশ, সবসময় শুকরিয়া আদায় করবেন। অর্থাৎ আপনি যা খাচ্ছেন, যা পড়তেছেন, যা আপনার বর্তমান পরিস্থিতি, সেখানে থেকে আপনি সবসময় শুকরিয়া আদায় করবেন যে আমি আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন যে আপনার রিজিক বেড়ে যাবে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা একজন সাহাবী ছিলেন, অনেক কোটিপতি। ওনার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দিন দিন যেভাবে সম্পদ বেড়ে যাচ্ছে, এতে করে আমি সম্পদের বৃদ্ধির যন্ত্রণা, আমি অনেক বেশি অস্বস্তির মধ্যে আছি। আপনি আমাকে এমন একটা কায়দা বাতলাই দেন আমার যেন সম্পদের পরিমাণটা আস্তে আস্তে কমে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালকে থেকে তুমি যা খাওয়া দাওয়া খাবে, সমস্ত খাওয়া দাওয়া যখন তোমার টাইম হবে, তখন তুমি হয়তোবা উট অথবা গাধার উপরে সোয়ার হয়ে, মানে তার উপরে থেকে তুমি খাওয়া দাওয়া খাইবা। বাস এই কথা বলে ওনাকে ছেড়ে দিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি চলে আসতেন। আসার পরে উনি তো কিছুই বুঝতে পারেননি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওনার বিশ্বাস এখতিয়ার থাকার কারণে উনি সেই পথ অবলম্বন করার জন্য চেষ্টা করতেছে। তো উনি 1 সপ্তাহ 15 দিন পরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি আমাকে যেভাবে বলছেন আমি তো সেভাবে করছি, কিন্তু আমার সম্পদ তো আরও বেড়ে যাচ্ছে, এখন আমি কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, তুমি কিভাবে খাওয়া দাওয়া খেয়েছো? বলল যে, আমি যখন গাধার উপরে বা উটের উপরে যখন আমি খাওয়া দাওয়া খাচ্ছিলাম, আমার একটা খাওয়া দাওয়া যখন নিচে পড়ে যায়, তখন আমি সাথে সাথে ওটের থেকে গাধার থেকে নেমে আমি সেই খাওয়া দাওয়াটা আবার পরিষ্কার করে আমি এটাকে আবার আহার করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো, তুমি যেভাবে রিজিককে তুমি যেভাবে সম্মান করো, রিজিক তো তোমাকে ছেড়ে কখনো যাবে না। তখন ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা বলল, যেটা আমার রিজিক, যেটা আমার সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এটাকে কিভাবে অবমূল্যায়ন করি? সেজন্য তো আমি এটাকে মাটির থেকে নিয়ে পরিষ্কার করে আমি এটা খেয়ে ফেলছি। এতে করে আমরা বুঝতে পারি যে আপনার রিজিককে যখন আপনি সম্মান করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, তাহলে দিন দিন আপনার রিজিক এবং আপনার বড়লোক হওয়া আপনাকে কেউ আটকাইতে পারবে না। 3 নম্বর উপদেশ, দান খয়রাত করার জন্য বলছে। কিভাবে করবেন এটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বলি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার একজন হতদরিদ্র ওনার কাছে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব কষ্টে আছি, আমি খেতে পারতেছি না, আমার ফ্যামিলি আমি মেনটেন করতে পারতেছি না, আমাকে আপনি একটু রহম করেন, দয়া করেন। তখন বললো, আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে এখন কি আছে? বললো যে, ঘরে একটা কম্বল আছে, একটা থালা আছে। তো বললো যে, ঠিক আছে, তুমি তোমার এই শেষ সম্বলটায় তুমি আমার কাছে নিয়ে আসো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে, এই কম্বলটাকে এবং ওই থালাটাকে অন্য সাহাবার কাছে বিক্রি করে উনার নিজ হাতে উনি বাজার থেকে একটা কুঠাল কিনে নিয়ে আসলেন। এনে উনি নিজ হাতে কুঠালটাকে উনি রেডি করে ওই ব্যক্তিকে দিলেন, দিয়ে বললো যে, যাও তুমি এটাকে এই জঙ্গলে যাও, গিয়ে সেখান থেকে তুমি কাঠ কাটো, কাঠ বাজারে বিক্রি করে তুমি তোমার পরিবার নির্ভর করো। 1 সপ্তাহ পরে ওই লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে কুড়াল দিয়েলেন, সে কুড়াল দিয়ে আমি 1 সপ্তাহের মধ্যে আমি 10 দিরহাম আমি ইনকাম করছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, তুমি এই 10 দিরহামকে তুমি 3 ভাগ করো। 1 ভাগ তুমি নিজের জন্য খরচ করো, আর 1 ভাগ তুমি আত্মীয় স্বজনকে দান করো, আর 1 ভাগ তুমি গরিবের মাধ্যমে তুমি দান খরচ করো, তাহলে তোমার রিজিক এবং বারাকা সৃষ্টি হবে। তো সে চলে গেল উপদেশ নিয়ে। তখন 1 মাস পরে উনি এসে বলল,
ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখন দিন দিন আমার রিজিক শুধু বাড়তেছে, আমার শুধু ধন-দৌলত শুধু বাড়তেছে, আপনি আমাকে যেভাবে বলছেন আমি সেভাবে করতেছি। এবং সেই হতদরিদ্র ব্যক্তি হযরত ওমর আলাইহিস সালামের জমানার মধ্যে শ্রেষ্ঠ ধনী হিসাবে উনি বর্তমানে আছেন। তাহলে আমরা সেখান থেকে কি শিক্ষা পাই? যত বেশি আপনি দান করবেন তত বেশি আপনার রিজিক বাড়বে এবং আপনার অর্থ বাড়বে। 4 নম্বর উপদেশ, বিবাহ সম্পূর্ণ করা। অর্থাৎ উপযুক্ত একটা ছেলে এবং মেয়ে যখন পাপ কাজে লিপ্ত হওয়ার পূর্বে তার লজ্জাস্থানকে হেফাজত করা বিবাহর মাধ্যমে, তাহলে সেখানে তার আল্লাহর পক্ষ থেকে তার রিজিক বেড়ে যাবে। এবং শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন এটা কিন্তু শেষ নয়, এবং আল্লাহর বাণীও কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে আছে। সূরা আল নূরের মধ্যে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, তোমরা তোমাদের উপযুক্ত ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করো, এবং তারা যখন উপযুক্ত বয়সে বিবাহর মাধ্যমে বিবাহ জীবনে আবদ্ধ হয়ে তারা সৎকর্ম করে এবং সৎ কাজ করে, তাহলে আমি তাদের রিজিক দিন দিন বাড়িয়ে দিব। তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উপদেশ দিয়েছেন এবং কোরআনের মধ্যে এটা স্পষ্টভাবে আল্লাহর ঘোষণা আছে। 5 নম্বর এবং সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, আল্লাহর কাছে ক্ষমার মাধ্যমে রিজিক বেড়ে নেওয়া। আমরা তো আজকে টাকা পয়সার পিছনে এমনভাবে দূরে দূরে দেখা যাচ্ছে আমরা অনেক হতাশ হয়ে গেছি, অনেক নিরাশা হয়ে গেছি, অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আমরা যে কার কাছে সম্পদ চাইবো সেটা আমরা ভুলে গেছি। আপনার শরীরের অসুস্থতার কারণে যদি কোনো আপনি ডিসপেন্সারিতে না গিয়ে যদি আপনি কসমেটিক দোকানে যান, যেমনিভাবে আপনি পাবেন না। আপনি যতই এই দুনিয়াতে আপনি দৌড়াদৌড়ি করেন, যতই মরিচিকার পিছনে দৌড়ান, যতই আপনি ঘাম জ্বালান, যতই পরিশ্রম করেন, আপনি যার কাছে আপনি যিনি রিজিকের মালিক, যিনি সম্মানের মালিক, যিনি রাজ্জাক, আপনি তো ওনার কাছে চাইতে হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ হলো ক্ষমা মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে আল্লাহর কাছে আপনি রিজিক চান। কারণ আপনি সমস্ত পৃথিবীর দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যান, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হবে না। কারণ এটা হলো অসীম সীমাহীন একটা দরজা, রহমত, এবং উনি রিজিকের মালিক, উনি সম্মানের মালিক, উনি গাফফার, উনি রহমান রহিম। ওনার কাছে আপনি যা চাইবেন ক্ষমা প্রার্থনার মাধ্যমে ওনার কাছে আপনারা পাবেন। এবং পাশাপাশি আপনারা সবসময় আরেকটা দোয়া সবসময় পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অর্থাৎ আল্লাহর কাছে আপনি সবসময় পানাহ চাচ্ছেন। যত বেশি আল্লাহর কাছে পানাহ চাইবেন, উঠতে বসতে সার্বক্ষণিক যখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, এতে আপনি অনেক বেশি আপনার ফায়দা হবে এবং আপনার রিজিক বেড়ে যাবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিব এবং আপনার রিজিকের পথ অটোমেটিক বেড়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।